হরিও রাম ভজ কৃষ্ণ হরিও রাম ভজ কৃষ্ণ হরিও রাম ভজ কৃষ্ণ হরিও রাম 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 ভজ কৃষ্ণ যেই না সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামেরও সহিত আছে আপনি শ্রী হরি যেই না সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি শিহরি যেই না সেই কৃষ্ণ একবার ভজ নিষ্ঠা করি নামেরও সহিত আছে আপনি শ্রী হরি যেই না সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি শিহরি হরিও রাম ভজ কৃষ্ণ হরিও রাম 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 ভজ কৃষ্ণ ঈশ্বর যুগে যুগে সেই যে করুণার অবতার ভগবান লীলাম যারি কৃপার সীমা ঈশ্বর যুগে যুগে সে যে করুণার অবতার ভগবান লীলাময় তার লীলার সীমানা ঈশ্বর যুগে যুগে করুণার অবতার ভগবান লীলাম যারি কৃপার সীমা ঈশ্বর যুগে যুগে সে যে করুণার অবতার ভগবান লীলাময় তার লীলার সীমানা হরিও রাম রাম ভজ কৃষ্ণ হরিও রাম 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 ভজ কৃষ্ণ হরিও রাম 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 ভজ কৃষ্ণ
তস্मै শ্রী গুরবে নমঃ। অজন লম্বিত ভুজ কপিতল কমলায়তাক্ষ ভারতী জওহর যুগ ধর্ম পাল বন্দে জগতে প্রিয় কর করুণা অবতার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপিত কাঞ্চন হেম গৌরং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাঙ্গে দেবী তং প্রণমামি হরিপ্রিয়ে বঞ্চা কল্পতরুভশ্চ নিতাই গৌর হরি হরি কৃপা সিন্ধু ভাই সর্ববৈষ্ণবে ভো নমো নমঃ। হরি ওম রাম নাম রাম নাম হরি বল কৃষ্ণ নাম হরি ওম রাম নাম রাম নাম ভজ ভয় কৃষ্ণ নাম নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি
সমবেত শ্রী গুরু গৌরাঙ্গের প্রিয় ভক্তগণ, পরম দয়াল শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপাভাজন, গৌর গোবিন্দের লীলারস আস্বাদনকারিণী সকল মাতৃবৃন্দ, অদ্যকার শুভ সন্ধ্যায় এই মহতি মহৎ হরিবাসরে গম্ভীরানন্দ আমার ভগবান শ্রী চৈতন্য দেবের অমৃতময় কথা প্রারম্ভে আজকে ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে জানাই এই অভাগিনীর শত সহস্র কোটি সশর্ত ভক্তিপূর্ণ প্রণাম। অদ্যকার মহতি মহৎ হরিবাসরে এই নব বৃন্দাবন ধামে আমি আপনাদের মতো এত সুন্দর ভক্ত সমাজ পেয়ে, ভক্ত পরিবেশে আসতে পেরে, আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের চরণ সান্নিধ্য লাভ করতে পেরে আজ আমি নিজেকে বড় ভাগ্যবতী বলে মনে করছি। তা কেন জানেন? ভক্তি শাস্ত্রে আমার পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যে প্রথমেই ভক্তকে বড় করে তুলেছে। হ্যাঁ গো মায়েরা, একবার আপনারা ভেবে দেখুন, যিনি বিশ্বস্রষ্টা মালিক, যিনি অনাদিরাদি গোবিন্দ পুরুষোত্তম ভগবান, যিনি বিশ্বপিতা, যিনি বিশ্ব চালক, সেই পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যে প্রথমেই আমার ভক্তকে বড় করে তুলেছে, ভক্তকে সম্মান দিয়েছে, ভক্তকে প্রাধান্য দিয়েছে, যে আমা হইতে আমার নাম বড়, আর নাম হইতে নাম ভজনকারী আমার ভক্তরাই হচ্ছে বড়। আর আমিও এসেছি সেই ভক্তের চরণ প্রান্তে। তবে জানি না বাবা, আমি কোন জনমের কতখানি সুকৃতির ফলে, আমার পিতামাতার আশীর্বাদের ফলে আমি কেবলমাত্র এহেন মনুষ্য জনমটুকু লাভ করতে পেরেছি। এবং আমার পরমাধ্য দয়াল শ্রী গুরুদেবের অসীম করুণার ফলে আজকের দিনে আমি আপনাদের মতো ভক্তবৃন্দের চরণ ছায়ায় এসে শুধুমাত্র দাঁড়াবার মতো সৌভাগ্যটুকু অর্জন করেছি। তাই একবার আপনারা সবাই মিলে আমাকে আশীর্বাদ করুন, আপনারা সবাই মিলে আমাকে কৃপাশীষ করুন। কারণ আপনাদের কৃপা না হলে, ভক্তের কৃপা না হলে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের করুণা না হলে আমার যে গৌর গোবিন্দের কৃপা হবে না। ভক্তের কৃপা না হলে যে আমার ভগবানের করুণা হবে না। তবে বাবা, আমার কিন্তু সে সৌভাগ্য হবে না যে আমি আপনাদের সবার কাছে কাছে গিয়ে আপনাদের সবার চরণে যুগলে প্রণাম করে আপনাদের সবার চরণ ধুলি আমি আমার এই মস্তকে তুলে নেব। এটুকু সৌভাগ্য যে আমার মধ্যে হবে না। তাই আমি এই আসরে দাঁড়িয়ে, দূরে দাঁড়িয়ে আপনাদের সবার চরণে যুগলকে লক্ষ্য রেখে প্রণাম জানাবো। আপনারা যে যেখানে যেভাবে বসে রয়েছে, কিংবা আপনারা যে যেখানে যেভাবে দাঁড়িয়ে রয়েছে, আমি এই আসরে দাঁড়িয়ে, দূরে দাঁড়িয়ে আপনাদের সবার চরণে যুগলকে লক্ষ্য রেখে প্রণাম জানাবো। শুধু একবার আপনারা কৃপা করে আপনাদের ওই চরণে যুগলের পাশে
এই ভাবহীনা, এই ভক্তিহীনা, এই কৃষ্ণ প্রেমে মাধুর্যহীনা অভাগিনী শ্রাবণীর নামটুকু লিখে রেখে শুধু আমায় এটুকু আশীর্বাদ করবেন, শুধু এটুকু আশীর্বাদ। আমি জীবনে যতদিন বেঁচে থাকব, শুধু এ জন্মে নয়, জন্ম জন্মান্তরে যেন আপনাদের মতো ভক্তবৃন্দের চরণ তলে দাঁড়িয়ে আমি যেন নয়ন জলে বুক ভাসিয়ে ভগবানের নাম উচ্চারণ করি। তাই এই আশা নিয়ে, এই বাসনা নিয়ে আজকের এই আসরে দাঁড়িয়ে, দূরে দাঁড়িয়ে আমি আপনাদের সবার চরণে যুগলে জানাই আমার শত সহস্র কোটি সশর্ত ভক্তি পূর্ণ প্রণাম। আমি সবাকা চরণে জানা আমার অসংখ্য প্রণাম। আমায় কৃপা করে আমায় করুণা করো। আমি যেন বদ ভরে না গাইতে পারি। হরে কৃষ্ণ জয়নিতাই। আজকে আমরা সবাই মিলে এই মহতি মহৎ হরিবাসরে উপস্থিত হয়েছি হরিকথা কৃষ্ণ কথা রস আস্বাদনের জন্য। আজকে যে পরিবার এত সুন্দর করে হরিবাসর সাজিয়েছেন, বৃন্দাবন ধাম সাজিয়েছেন, তাই এই বৃন্দাবন ধামে আপনাদের মতো ভক্তবৃন্দের চরণধুলি পড়েছে। এই বৃন্দাবন ধামে আমরাও এসেছি আপনাদের মতো ভক্তবৃন্দের চরণধুলি পাওয়ার জন্য। তাই এই সেই মধুময় বৃন্দাবন ধামে এই শুভক্ষণে, শুভ মুহূর্তে সেই বৃন্দাবন চন্দ্র প্রাণ গোবিন্দে লীলা মাধুর্য আস্বাদন করব। তবে বাবা ঠাকুর, মায়েরা, আমরা বিভিন্ন রকম লীলার নাম শুনেছি। হ্যাঁ গো মায়েরা, আমরা বিভিন্ন রকম লীলা আস্বাদন করেছি, কিন্তু আজকে যে লীলা আস্বাদন করব, যে বিষয়বস্তু নিয়ে আমরা সবাই মিলে আলোচনা করব, সেই বিষয়বস্তু বাবা একটু ভিন্ন ধরনের হবে। কারণ ভক্ত যদি ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, ভগবান সেই ভক্তকে কৃপা না করে থাকতে পারেন কি বাবা, তাই না? ভক্তকে কৃপা করবার জন্য তিনি কখনো কখনো ভক্তের কাছে সন্তান হয়ে ধরা দিয়েছেন, আবার কখনো কখনো তিনি ভক্তের কাছে সখা রূপেও ধরা দিয়েছেন, আবার স্বামী রূপেও ধরা দিয়েছেন। হরি হরি বল, হরি হরি বল। ও মায়েরা কথা বলবেন না, রাধে রাধে। তাহলে যে যেমন ভাবে ডাকবেন ভগবান সেই ভক্তকে তেমন ভাবেই কৃপা করবেন। তাহলে আজকে লীলার বিষয়বস্তু হলো ভেগ রূপে প্রভু জগন্নাথ। রাধে রাধে। ভেগ রূপে প্রভু জগন্নাথ। এবার আমাদের জানতে হবে যে ভেগ কথার অর্থ কি। কি গো মায়েরা, ভেগ কথার অর্থ কি জানা আছে? হরে কৃষ্ণ বাবা ঠাকুর, আপনারা জানেন ভেগ মানে কি? বা বাবা, একজন বাবা ঠাকুর বলে দিলেন ভেগ কথার অর্থ হচ্ছে ব্যাং। হরি হরি বল।
তাহলে মায়েরা একবার ভেবে দেখুন আপনারা, জগতে এত রূপ থাকতে থাকতে, জগতে এত বেশ থাকতে থাকতে আমার ভগবান গৌরহরি কি করলেন না ভক্তের কাছে ভেক রূপে ধরা দিলেন। রাধে রাধে ভগবান কেমন ভাবে ভক্তের কাছে ভেক রূপে ধরা দিলেন আজকে আমরা সবাই মিলে এই লীলাই আস্বাদন করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি হরি বল। তবে বাবা ঠাকুর মায়েরা লীলার প্রারম্ভে আমরা সবাই মিলে একবার শ্রীধাম নবদ্বীপ ধামে যাব। নবদ্বীপে গিয়ে নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ সুন্দরীর সংক্ষিপ্ত আকারে গৌরচন্দ্রিকা শ্রবণ করব, তারপরে আমরা লীলারস আস্বাদন করব। কি বাবা তাই তো? হরি বল জয় নিতাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জয় 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 জগন্নাথ ও হে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আহারে ও জগন্নাথ আহারে আমার সচিরনন্দন আহা মরি মরি ভাব সমুদ্র আমার গৌর হরি জয় 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 জগন্নাথ ও ও হে আহারে তোমরা সবাই মিলে সবাই মিলে হয় জয় জয় জগন্নাথ প্রভু আমার সচিরন নন্দন ওই না জয় জয় জগন্নাথ আমার সচিরন জয় জয় জগন্নাথ আমার সচিরন দন ওই না জয় জয় জগন্নাথ আমার সচিরন
আহা ত্রিভুবন করে যা প্রভু চরণ বন্দন। ওই না ত্রিভুবন 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 করে যা চরণ বন্দন বন্দনা করে বন্দনা করে বন্দনা করে বন্দনা করে ওই না ত্রিভুবনের ভক্ত সবে বন্দনা করে। ওই না ত্রিভুবন ভক্ত সবই বন্দনা করে আমার ত্রিভুবনের ভক্ত সবে বন্দনা করে। ওই না ত্রিভুবনের ভক্ত সবই বন্দনা করে আমার পরম দয়াল গোরা চাঁদের বন্দনা করে। পরম দয়াল গোরা চাঁদের বন্দনা করে ওই না পরম দয়াল গোরা চাঁদের বন্দনা করে। বলে পরম দয়াল গোরা চাঁদের বন্দনা করে সে যে বলাতে এসেছে সে যে বলাতে এসেছে হরি বলাতে এসেছে হরি বলাতে ওই এসেছে না বৃন্দাবন ত্যাগ করে বলাতে এসেছে। ওই না বৃন্দাবন ত্যাগ করে বলাতে এসেছে ওই না বৃন্দাবন ত্যাগ করে বলাতে এসেছে। ওই না বৃন্দাবন ত্যাগ করে বলাতে এসেছে আহা করির জীবের দাঁড়ে দাঁড়ে বলাতে এসেছে। বলির জীবের দাঁড়ে দাঁড়ে বলাতে এসেছে তারে ধরা চূড়া গোপন করে বলাতে এসেছে। ধরা চূড়া গোপন করে বলাতে এসেছে আহা করির জীবের দাঁড়ে দাঁড়ে বলাতে এসেছে। বলির জীবের দাঁড়ে মুখে দাঁড়ে হরে কৃষ্ণ হরে বলে কলির জীবে দাঁড়ে দাঁড়ে হরে কৃষ্ণ হরে বলে কলির জীবে দাঁড়ে দাঁড়ে হরে কৃষ্ণ বলি বলে কলির জীবে দাঁড়ে দাঁড়ে বলাতে এসেছে ওই না ত্রিভুবন করে যা চরণ বন্দন চরণ বন্দন জয় জয় জগন্নাথ সচিরানন্দ সচিরনন্দন ত্রিভুবন করে যা করে যা চরণ বন্দন। চরণ বন্দন শ্রীধাম নবদ্বীপ জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী সেই নদিয়া বিহারী নবদ্বীপ বিহারী যিনি নদিয়া নগরীর মুকুটমালা আমার প্রিয় গদাধরের পরাণ বধুয়া শ্রীবাস অঙ্গনে কীর্তন বিনোদিয়া হ্যাঁ গো জগাই মাধাই উদ্ধারকারী হরিদাসের কৃপাকারী আমার সেই প্রেমের ঠাকুর যুগবতার গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগের পাপাচারী অত্যাচারী দুরাচারী এমনকি ব্যভিচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে উদ্ধার করবার প্রত্যাশায় এই মধুমাখা কৃষ্ণ নামের ডালি মাথায় নিয়ে প্রভু আমার অবতীর্ণ হয়েছে। হরি হরি বল। হ্যাঁ গো মায়েরা, যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর কোটি কোটি জনম ধরে সাধনা করেও যাকে পায় না, কোটি কোটি জনম ধরে ভজনা করেও যে চরণ কমল পদ্ম লাভ করা যায় না, আমার সেহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু কলিহত মূঢ় জীবকে উদ্ধার করবার জন্য নামের ডালি মাথায় নিয়ে তিনি আমার প্রকট হয়েছে। হরি হরি বল। তিনি অবতীর্ণ হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে যে মধুমাখা কৃষ্ণ নামে মাতোয়ারা করে দিয়েছে। হরে কৃষ্ণ মায়েরা কথা বলবেন না, আপনারা যে ভীষণ চঞ্চল হয়ে পড়েছেন। এই হরিবাসরে সে চঞ্চল হলে হয় না মা,
চিত্তের চাঞ্চলতা দূর করে একাগ্র চিত্তে আস্বাদন করতে হয়। হরি বল জয় নিতাই। তাহলে একবার ভেবে দেখুন, সেই রসরাজ গৌর হরি আমার, তিনি নদিয়া নবদ্বীপের মাকে মাটিতে প্রকট হয়ে কাউকে বাকি রাখলেন না, অযাচিতভাবে প্রেম দান করে দিয়েছে। সমাজের মধ্যে যারা ব্রাহ্মণ তাদেরকে তিনি যেই প্রেম দিয়েছিলেন, আবার যিনি বৈষ্ণব তাকেও তিনি সেই একই প্রেম দিয়েছেন। হরি হরি বল। শুধু তাই নয়, সমাজের মধ্যে যারা বিধর্মী, যারা মুসলমান, ঠাকুর তাদেরকে যেই প্রেম দিলেন, আবার যিনি চণ্ডাল তাকেও তিনি সেই একই প্রেম দান করলেন। হরি হরি হরি। কারণ এই নবদ্বীপের মাটিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু হলেন মাতৃ সম হৃদয়। ও মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভুকে বলা হচ্ছে মাতৃ সম হৃদয়। কত সুন্দর কথা। কেন এ কথা বললেন কেন? তার কারণ মায়ের যে স্বভাব, সন্তানের প্রতি মায়ের যে বাৎসল্য, প্রেম, স্নেহ, মমতা, ভালোবাসা, সেই ভাব ছিল আমার গৌর হরির মধ্যে। রাধে রাধে। সন্তানের প্রতি মায়ের যে স্বভাব, মায়েরা আপনারাই ভেবে দেখুন, হয়তো আপনি সেবা করতে বসেছেন, আর ঠিক ওই সময় আপনার বাচ্চা ছেলেটা ধুলো কাদা মাটি মেখে এসে আপনার কোলে উঠে বসল। আপনি কি তখন পারবেন ছেলেটাকে কোল থেকে নামিয়ে দিতে? আপনি কি একবার বলতে পারবেন যে ওরে খোকা আমার কোল থেকে নেমে বস, কারণ আমার পরনের দামি শাড়িটা নোংরা হয়ে যাচ্ছে? হরি হরি। কি মা পারবেন বলতে কথা? কোনো মা কিন্তু এমন কথা বলতে পারে না। মা কি করে, ছেলে যদি ধুলো কাদা মাটি মেখে থাকে, মা আরো ভালো করে পরিষ্কার করে দেয়, ভালো করে ধৌত করে দেয়, পরিষ্কার করে দেয়। আহা হা হা, নিজে যেগুলো সেবা করতে বসে তার থেকে একটু একটু তুলে নিয়ে সন্তানের বদনে দিয়ে দেয়। কেমন বাৎসল্য প্রেম ধারাটা দেখে, সন্তানের প্রতি কেমন স্নেহ মমতা ভালোবাসা, সেই ভাব ছিল আমার গৌর সুন্দরের মধ্যে। রাধে রাধে। তিনি তো ভগবান, তিনি তো জানলেন, তিনি তো জানতে পারলেন, বুঝতে পারলেন যে এই কলির জীব এরা যে সদা সর্বদাই আমার আমিত্বের নোংরা ধারণ করে রেখেছে, আমার আমিত্বের নোংরা। এদের বাহিরটা পরিষ্কার হলে কি হবে, ভেতরে যে অহংকারে ভরা রয়েছে, তাই না? কি গো মায়েরা, ভেতরে আমাদের আমার আমিত্বের নোংরা ধারণ করে রেখেছি আমরা। তাই গৌর হরি চিন্তা করলেন, আমি যদি জাতির বিচার করি, আমি যদি বর্ণের বিচার করি, আমি যদি ধনী দরিদ্র বিচার করি, তাহলে তো সবাইকে আমি হরি নাম দিতে পারবো না। হরি হরি বল। হরি হরি বল। তাই জাতির বিচার না করে, বর্ণের বিচার না করে, ধনী দরিদ্র বিচার না করে, কলিহত মূঢ় জীবকে হরি নামামৃত জল দিয়ে ধৌত করে দিয়েছিলেন বলে মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, শচীর নন্দন গৌরাঙ্গ সুন্দর, নিতাই গৌর প্রেমানন্দে। সেই শচীর নন্দন গৌরাঙ্গ সুন্দর নদিয়া নবদ্বীপের মাটিতে প্রকট হলেন। আহা হা হা, হ্যাঁ গো, তিনি প্রকট হয়ে আমাদের এই কলিহত মূঢ় জীবকে হরি নামামৃত জল দিয়ে ধৌত করে দিলেন, জীবের দ্বারে দ্বারে অযাচিত ভাবে দান করে দিলেন। যে নিতে চাইছে তাকে যেমন দিচ্ছে, যে বলতে চাইছে তাকে যেমন বলাচ্ছে, আবার যে বলতে চাইছে না, হরি নাম নিতে চাইছে না, কেমন দয়াল ঠাকুর তিনি। যারা নিতে চাইছে না, যারা বলতে চাইছে না, তাদের কাছে কাছে গিয়ে কারোর হাতে ধরে, আবার কারোর পায়ে ধরে বলছে, ওগো ওগো, তোমরা শুধু একবার হরি বল বলো, তোমরা শুধু একবার হরি বল বলো। কারণ এই হরির নাম ছাড়া জীবের যে কোনো গতি নাই, হরির নাম ছাড়া যে জীবের কোনো মুক্তি নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে সেই সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে অযাচিত ভাবে প্রেম দান করে দিয়েছিলেন। তাই তো মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, কে ওগো নীলাচলে
শঙ্খ চক্র গৌর আমার গদা পদে ওই না নীলা চলে শঙ্খ চক্র গদা পদ্ম ওগো নীলা চলে শঙ্খ চক্র গৌর আমার গদা পদে নীলা চলে শঙ্খ চক্র আমার গদা পদ্ম ওগো এই নদিয়ায় দণ্ড কমণ্ডল এই নদিয়া দণ্ড কমণ্ডল সন্ন্যাস নিল সন্ন্যাস নিল সন্ন্যাস নিল সন্ন্যাস নিল ওই না কাটুয়াতে গৌর সন্ন্যাস নিল কাটুয়াতে গৌর সন্ন্যাস নিল ও তার করে দণ্ড কমণ্ডল সন্ন্যাস নিল করে দণ্ড কমণ্ডল আবার শ্রীকৃষ্ণ চৈতন্য হলো করে দণ্ড হরি হরি কমণ্ডল করে দণ্ড কমণ্ডল করে দণ্ড কমণ্ডল সন্ন্যাস নিল ওই না নদিয়া দণ্ড কমণ্ডল করো কমণ্ডল করো। কেমন দয়াল ঠাকুর তিনি জীবের মঙ্গলার্থে জীবের কল্যাণার্থে জীবের হিতার্থে তিনি মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। তবে মাগো সেই বৃন্দাবনী রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যে নবদ্বীপের মাটিতে অবতীর্ণ হয়েছে তিনি কিন্তু এমনি এমনি আসেননি বাবা, তিনি এমনি এমনি আসেননি, ওনাকে নেমন্ত্রণ করে আনা হয়েছে। তাহলে নেমন্ত্রণ করেছিল কে মা? কি গো মায়েরা, নেমন্ত্রণ করে কে নিয়ে এসেছিলেন? আমাদের সকলের ডাক যার মুখে, সকলের কান্না যার চোখে, তিনি হলেন আমার অদ্বৈত আচার্য প্রভু। হরি হরি বল। অদ্বৈত আচার্য প্রভুর আকুল আহ্বানেই তো আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে পেলাম, পেলাম ব্রজের মদন গোপালকে। হ্যাঁ গো, গৌরাঙ্গ মহাপ্রভুকে পেলাম, পেলাম ব্রজের মদন গোপালকে, সেই অদ্বৈত আচার্য প্রভুর আকুল আহ্বানে। আমার গোরা 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 নিতাই গৌর হরি হরি আমার গোরা গোরা আমার আমার গোরা 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 কেহ বলে উড়মেতে রবণে বধিলা গোলকে বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধিকা ভাবিবে
গোরাই শ্রী রাধার ভবে আমার গোড়ায় হরে কৃষ্ণ নাম গোরা করিলা প্রচার ওই না হরে কৃষ্ণ নাম গোরা করিল প্রচার দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাইয়ে দিল সে যে দাঁড়ে দাঁড়ে না বিলাইয়ে দিল দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাইয়ে দিল সে যে দাঁড়ে দাঁড়ে না বিলাইয়ে দিল কাউকে বাকি না রাখিল সে যে দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল কাউকে বাকি না রাখিল ওই না পাবি তাবি উদ্ধার লাগে সে যে দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল আহা পাবি তাবি উদ্ধার লাগে সে যে দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল এই না গলির জীবের দাঁড়ে 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 নাম বিলাইয়ে দিল এই না গলির জীবের দাঁড়ে 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 নাম বিলাইয়ে দিল মুখে হরে কৃষ্ণ হরে দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল মুখে হরে কৃষ্ণ হরে বলে দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল যাহা ছিল অতি গোপনে ছিল দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল যাহা ছিল অতি গোপনে ছিল দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল সেই গোলকের বৈভব সে যে দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল সেই গোলকের বৈভব দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল সে তো কাউকে বাকি না রাখিল দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল সে তো কাউকে বাকি না রাখিল দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল কেবল পাপি তাপি উদ্ধারে লাগে দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল দেখো পাপি তাপি উদ্ধার লাগে দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল ওই নাই অযাচিত পতি দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল আহাই অযাচিত পতি তো গেলে দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল সে তো কাউকে বাকি না রাখিল দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল আহা কাউকে বাকি না রাখিল দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল কে হরে কৃষ্ণ হরে বলে দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল হরে কৃষ্ণ হরি বলে দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল হরে কৃষ্ণ হরি বলে দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল কাউকে বাকি না রাখিল দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল কলির জীবের মুক্তির ডাক আরে দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল নিতাই গৌর হরি বলে দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল কাউকে বাকি না রাখিল দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল কেবল পাপি তাপি উদ্ধার লাগে দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল দেখো পাপি তাপি উদ্ধার লাগে দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল যাহা ছিল অতি গোপনে ছিল দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল যাহা ছিল অতি গোপনে ছিল দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল সেই গোলকের বৈভব দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল সেই গোলকের বৈভব দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল সে তো কাউকে বাকি না রাখিল দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল কাউকে বাকি না রাখিল দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল আহাই অযাচিত পতি তো গেলে দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল মুখে হরে কৃষ্ণ হরি বলে দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল হরে কৃষ্ণ হরি বল দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল হরে কৃষ্ণ নাম গোরা করিল প্রচার যিনি সত্যের নারায়ণ
তিনি ত্রেতা যুগে ধনুকধারী রূপে রামচন্দ্র। আবার সেই ধনুকধারী রামচন্দ্র তিনি দাপর যুগে হলেন ভগবান কৃষ্ণচন্দ্র। আর সেই ভগবান কৃষ্ণচন্দ্র আহা রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ রূপে এসেছেন এই নবদ্বীপের বুকে, তাই না? তো বাবা, যদি প্রশ্ন করা হয় গৌরকে, গৌর হরিকে, কেহ বললেন গৌর হরি হলেন ভগবান, আবার কেহ কেহ বললেন যে গৌর হরি হলেন একজন সমাজ সংস্কারক, আবার কেউ কেউ বলেন যে না, গৌর হরি হলেন বদ্ধ পাগল। কিন্তু কবিরাজ ঠাকুর তিনি কি বললেন? আহা, রাধা কৃষ্ণ একই আত্মা, দেহ দুই ধরি, অনন্য বিলাসী রস আস্বাদন করি। রাধা কৃষ্ণ একই আত্মা, আত্মা একই, কিন্তু দেহ দুটি আলাদা, দেহ দুটি আলাদা। কারণ বাবা, এক থেকে ভেঙে যতক্ষণ দুই না হওয়া যাচ্ছে ততক্ষণ কিন্তু রস আস্বাদন হচ্ছে না। ও মায়েরা, রাধে রাধে, একটু মনোযোগ সহকারে শুনবেন। রাধে রাধে, হ্যাঁ এবার শোনা যাচ্ছে মা? বেশ বেশ, ভেবে দেখুন, এক থেকে ভেঙে যতক্ষণ দুই না হওয়া যাচ্ছে ততক্ষণ রস আস্বাদন সম্ভব হচ্ছে না। হরি হরি বল। বাৎসল্য প্রেম তখনই আপনি অর্জন করতে পারবেন, তখনই আপনি উপলব্ধি করতে পারবেন যখন আপনি সন্তানের পিতা হবেন। রাধে রাধে। কি বাবা, আপনি নিজের ছেলেকে চুমু খেয়ে যে আনন্দ পাবেন, অপরের ছেলেকে চুমু খেলে সে আনন্দটা কি পাবেন আপনি? ও মায়েরা, নিজের ছেলেকে আদর করলে যে আনন্দ পাওয়া যায়, অপরের ছেলেকে আদর করলে কি সেই আনন্দটা পাওয়া যায়? যায় না। তাই ভগবান চিন্তা করলেন, আমি একজন প্রেমিক, আমার প্রেমিকা চাই। তা আমার প্রেমিকা সে তো যেমন তেমন হতে পারে না, সে যেন আমার নিজের মানুষ হয়। কারণ ভগবান তো যার তার সঙ্গে প্রেম করতে পারে না। আমি যার সঙ্গে প্রেম করব সে যেন আমার নিজের মানুষ হয়। নিজের মানুষ যদি হয় তাহলে তার সঙ্গে যদি প্রেম করি তাহলে আমার সক্রিয় প্রেম আস্বাদন হয়। কিন্তু আমি তাকে বুদ্ধি করে একটু পরের স্ত্রী রূপে পাঠিয়ে দেব। হ্যাঁ গো মায়েরা, পরের স্ত্রী রূপে পাঠিয়ে দেব। তো এইবার আপনারাই বিচার করে বলুন, নিজের গিন্নির সঙ্গে যদি কেউ প্রেম করে মা, তাহলে কেউ কি কখনো বাধা দেয়? কেউ কখনো বাধা দিতে আসে না। কিন্তু পরস্ত্রীর সঙ্গে যদি কেউ প্রেম করে, রাধে রাধে, সবাই রে রে করে ছুটে আসে। হরি হরি বল। উকিল ব্যারিস্টার তারা আইনের দোহাই দিয়ে ছুটে আসবে, সাধুগুরু বৈষ্ণব তারা আসবেন ধর্মের দোহাই দিয়ে। কিন্তু তারপরেও একটা আস্বাদন রয়েছে, যেটা হলো পরক্রিয়া আস্বাদন। হরি হরি বল। তাই ভগবান চিন্তা করলেন, আমি যার সঙ্গে প্রেম করব সে যেন আমার নিজের মানুষ হয়। যদি নিজের মানুষ হয় তাহলে সক্রিয় প্রেম হবে, আর তাকে যদি বুদ্ধি করে পরের স্ত্রী রূপে পাঠিয়ে দিই তাহলে আমার পরক্রিয়াটাও আস্বাদন হয়ে যায়। ওই এক টিলে দুই পাখি মারার মতো অবস্থা। মনে পড়ে গেল সেই সত্য যুগের কথা। সত্য যুগে সতপা ব্রাহ্মণ নামে একজন ছিলেন, ভগবানের কঠোর তপস্যা করেছিলেন। আহা, ভগবান তাতে সন্তুষ্ট হয়ে বর দিতে চেয়েছিল। বলো তুমি কি বর চাও? বলে প্রভু গো, বর দেবে? তাহলে এই বর দাও, তোমার লক্ষ্মীকে আমার পত্নী করে দাও। হরি হরি বল। দেখেছেন মায়েরা, ভক্তের চাওয়াটা বলছে, প্রভু গো বর যদি দেবে তাহলে এই বর দাও যে তোমার লক্ষ্মীকে তুমি আমার পত্নী করে দাও। তিনি তো ভক্তবৎসল, বলেছিল, কথা দিয়েছিল, বেশ কথা দিচ্ছি তুমি আমার লক্ষ্মীকে পত্নী রূপে স্ত্রী রূপে পাবে, তবে এ যুগে নয়, আগত দাপর যুগে। রাধে রাধে। দাপর যুগে তুমি হবে আয়ান ঘোষ, তবে হ্যাঁ তুমি সেই দিন হবে নপুংস। সেই দিন তুমি হবে নপুংস। আমি আমার লক্ষ্মীকে মাধুর্যের প্রতীক রাধা ঠাকুরানী করে তোমার ঘরে পাঠাবো। তাই সেটাই করেছিল বাবা।
নিজের বাম অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করে পরস্ত্রী রূপে অর্থাৎ আয়ান ঘরের ঘরণী করে পাঠিয়ে দিয়ে হরি হরি বল এবার প্রেম আস্বাদন হলে তারপরে আবার কবিরাজ ঠাকুর কলম দিলেন কি না সেই দুই এবি আমার চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতে দোহে হইলা এক ঠাই নিতাই গৌর হরি হরি বল হরি বল। বুঝুন ঝামেলা ছিল এক থেকে দুই হলো, দুই থেকে আবার এক হলো, এক হয়ে থাকা আকাশ আর পাতাল পার্থক্য হয়ে গেল না মা, কি তাই না? হ্যাঁ গো বাবা ঠাকুর, ওই মিষ্টির দোকানে একরকম মিষ্টি পাওয়া যায়, আপনারা সকলেই জানেন প্রায়। ওই রসগোল্লাকে দুধের মধ্যে ডুবিয়ে রাখা হয়, কি নাম জানো তার? মায়েরা খেয়েছেন কখনো? হ্যাঁ, রসমালাই। বাবা বাবা, তাহলে ভেবে দেখুন রসমালাই সেই রসগোল্লাটা কি দিয়ে তৈরি? ছানা থেকে। আবার ছানাটা কি থেকে তৈরি হয়েছে? দুধ থেকে। তাহলে দুধ থেকে ছানা, ছানা থেকে রসগোল্লা, আবার সেই রসগোল্লাকে আবার পুনরায় দুধের মধ্যে ডুবিয়ে রাখা। রাধে রাধে তাহলে সেই রসমালাই সেবা করবেন আর 1 লিটার দুধ সেবা করবেন, দুটোর স্বাদ কি বাবা এক হয়? কখনো কখনো এক হবে না, দুটোর স্বাদ দুরকম হয়, তাই না? তাই ভগবান সেটাই চিন্তা করলেন, সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণ মিলিত তনু আমার রসমালাই গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এই নবদ্বীপের মাটিতে প্রকট হয়েছে। নিতাই গৌর হরি বল হরি বল। কইছেন তুহা প্রেম, কইছেন মধুরিমা, কইছেন সুখে তুহু ভোর, এ তৃণ বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি কহিব ভাবি নাহি ও। তাই ভাবিয়া দেখিনু মনে তুহারও স্বরূপ বিনে, এ সুখ আস্বাদ কভু নহে, তুহার উপক্রান্তি ধরি তুহা প্রেমা গুরু করি, নদীয়াতে হইব উদয়। হরি হরি বল রাধারানীর রূপকে হৃদয়ে ধারণ করি, রাধারানীর প্রেমকে গুরু করে নবদ্বীপের মাটিতে প্রকট হয়ে দাঁড়ে দাঁড়িয়ে অযাচিত ভাবে প্রেম দান করে দিলে। বাসুদেব ঘোষে বলে জোড়ো করি হা, জোড় করি না যেই গৌর সেই কৃষ্ণ, সেই কৃষ্ণ আমার সেই জগন্নাথ। সেই জগন্নাথ। ওগো যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ হে। জয় গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ কে, জয় গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ কে, জয় গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ কে, জয় গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ